বরের টাকায় ফুটানি মারি। আমি যদি আমার বরের টাকায় ফুটানি না মারি, তাহলে কি তোমাদের বউগুলো এসে আমার বরের টাকায় ফুটানি মারবে? বরের টাকায় ফুটানি মারা কি আইনত দণ্ডনীয় অপরাধ? কিছুদিন ধরে দেখছি ঠিক এই টাইপেরই একটা কমেন্টস আমার কমেন্টস বক্সে ভাসছে, বরের টাকায় ফুটানি মারি। আরে ভাই, আমি তো আমার বরের টাকায় মারি, এটা তো লিগালভাবে আমি মারি, ইল্লিগাল তো কোনো কিছু নয়। কিন্তু কিছু কিছু মেয়েকে তো দেখো, তাদের কী এমন ইনকাম আছে, তাদের কীভাবে জীবনযাত্রা চলে, তাহলে নিশ্চয় তারা কোন টাকা থেকে ফুটানি মারে। আশা করছি বুঝতে পারছো। তো আমি আমার বরের টাকায় ফুটানি মারি, তাতে তোমাদের সমস্যা কী? আমার বর আমাকে উঠতে দিয়েছে, সেটা আমার বরের ব্যক্তিগত ব্যাপার। সেখানে তোমাদের তো নাক গলানো কিংবা তোমাদের কোনো কিছু বলা তো কোনো রাইট নেই। আমি ভিডিও দিই, তোমরা ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, বাট ভালো কিছু করার চেষ্টা করো। প্রকৃতপক্ষে তোমাদের সঙ্গে তো আমার কোনো ফ্যামিলি ভিত্তিক কোনো শত্রুতা নেই। তাহলে কেন? সঠিকভাবে কমেন্টস করো, ভালো লাগবে যে একটা সম্পর্ক বজায় হবে। বেশ কিছুদিন ধরে শিমু আমাকে বলছে, মা আমার ভীষণ রসগোল্লা এবং অন্যান্য সব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো শিমুর জন্য চলে আসলাম আজকে ডোমকল গামতলা মোড়। আর এই দোকানটায় কিন্তু আমরা মিষ্টি নিই, খুব ভালো মিষ্টি বানাই। আর এখানে আসলে আমার যে শুকনো মিষ্টি যেগুলো হয়, ওই চমচম টাইপের, এগুলো আমার বেশ ভালো লাগে খেতে। সেই কারণ থেকে এখান থেকেই কিন্তু আমরা মাঝে মধ্যে মিষ্টি নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ এই যে মিষ্টিগুলো, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি মিষ্টির তেমন একটা নাম জানি না, আমি কিন্তু সন্দেশ খেতেও ভীষণ ভালোবাসি। তো শিমু আর আমি ভাবলাম গরম গরম সিঙ্গাড়া যেহেতু এখানে ভাজছে, তো আমরা মামে একটা একটা করে খেয়ে নিই। কারণ আমি কিন্তু ইদানিং, তোমরা হয়তো আমার কয়েকদিন আগেকার ভিডিও দিয়ে দেখেছো, প্রচুর মোটা ছিলাম। একটু হলেও কিন্তু আমার মুখগুলো শুকিয়েছে মনে হচ্ছে, কারণ এটা আমাকে অনেকেই বলছে। এটার একটাই কারণ হলো আমি প্রচুর পরিমাণে খাবার কন্ট্রোল করেছি। যেহেতু আমি সেইভাবে এক্সারসাইজ করতে পারছি না, কিন্তু খাবারটা আমি প্রচুর পরিমাণে কন্ট্রোল করেছি। কারণ যে ড্রেসগুলো আমার এত পরিমাণে টাইট হতো, সেগুলি কিন্তু আস্তে আস্তে অনেক ঢিলে হতে শুরু করেছে। আমি জানি এখন এই মুহূর্তে আমার প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন, তাই আমি যতটা পারি প্রোটিন খাই। আমি কিন্তু ফ্যাট বলো, আমি কার্ব বলো, এগুলো কিন্তু একটু স্কিপ করার চেষ্টা করি। আমি প্রচুর পরিমাণে জল খাই। তো যাই হোক বন্ধুরা, আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে পাশে থেকো।